রাউন্ড সিঁড়ির কাজ A to Z কিভাবে করবেন এই ভিডিওতে শেখানো হবে। এটা কিছু সিক্রেট আছে, তার জন্য সবাই পারে না। প্রথমে ড্রয়িং থাকলে ড্রয়িং দেখে করবেন। আগে জায়গা নির্ধারণ করতে হবে, কতটুকু জায়গা নেবেন আর আপনার কতটুকু জায়গা আছে। একদম ছোটোর ভিতরে 12 ফুট বাই 9 ফুট 10 ইঞ্চির এতটুকু জায়গার ভিতরেও করতে পারবেন। আরো বড় জায়গা নিলে সেটা আরেক রকম সুন্দর হবে। 12 ফুট বাই 9 ফুট 10 ইঞ্চির মধ্যেই বলি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সিঁড়িটা যেন কোনো দিক দিয়ে ভিতরে না যায়। পিলারের ভিতরে গেলে সিঁড়িটা কিন্তু বেশি হয়ে যাবে আর সুন্দর থাকবে না। সবসময় খেয়াল রাখতে হবে যেন পিলারের বাহিরে থাকে, মানে রুমের ভিতরে আর কি, অন্য দিকে যাতে না যায়। পিলারের ভিতরে 12 ফুটের অর্ধেক 72 ইঞ্চি। বিল্ডিং এর বাইরের পাশের এদিকের দেওয়ালটা 10 ইঞ্চি দিবেন, তাহলে সুন্দর হবে। 10 ইঞ্চি দেওয়াল থেকে 72 ইঞ্চি সেন্টারে একটা রড গেরাবেন। আমাদের সিঁড়িটা হবে 48 ইঞ্চি। বড় ফিতা দিয়ে তারপর 72 ইঞ্চি এ জায়গায় একটা লোহা নিয়ে ধরবেন। চতুর্দিকে দাগ দিবেন। তারপর আবার ছোটোর দিকে 24 ইঞ্চি আর একটা দাগ হবে। গোল করে চতুর্দিকে দাগ দিবেন। আর ধাপগুলো কত হবে? ছোটোর দিকে হবে 5 ইঞ্চি করে ধাপ আর বড়র দিকে হবে 15 ইঞ্চি করে ধাপ। মিলিয়ে 72 ইঞ্চি দুনো পাশে দাগ দিবেন। 72 ইঞ্চি থেকে 3টা রাইজার পিছনে নিতে হবে। আর রাইজারগুলো কত ইঞ্চি করে হবে ছাদের বটম লেভেল থেকে মাপ দিতে হবে। 10 ফুট 2 ইঞ্চি বটম লেভেল হলে আর আপনার রাইজার যদি হয় 5.5 ইঞ্চি করে, আপনার রাইজার হবে 23টা আর ধাপ হবে 22টা। পলু লেভেল থেকে রড বাইন্ডিং করবেন। কনসেল বিম দিতে পারেন, না হলে আমাদের মতন 10 মিলি ফাঁকে ফাঁকে 16 মিলি দিতে পারেন। প্রথম ধাপের যে গ্যাপ, এটা থেকে রড বাইন্ডিং শুরু করবেন। বেন দিয়ে উপরের দিকে রেখে দিবেন। ড্রয়িং এ যেভাবে থাকে সেভাবে থাকে, সেটা দিয়েও বাইন্ডিং শুরু করতে পারবেন। রাউন্ড সিঁড়ির জন্য 12 মিলি চলে। তারপর ডালাই দিয়ে দিবেন। আবার সেম ভাবে নিচে যেভাবে দাগগুলো দিয়েছেন উপরে সেম ভাবে দিবেন। 23টা রাইজারের ধাপের ভিতর স্টিল লোহা মারবেন, এটা অনেক কাজে লাগবে, দাগগুলো মজবে না আর কি। তারপর 5.5 ইঞ্চি করে যে কোনো একটা কাছের পিলারে দাগগুলো দিবেন। প্রথমে কোথা থেকে শুরু করবেন? সেন্টারিং 3 নম্বর রাইজার থেকে শুরু করবেন, তাহলে সেন্টারিংটা সুন্দরভাবে মিলবে। প্রথম দাসা 6 ইঞ্চি থাকতে হবে 3 নম্বর দাসা। আর পিলারের যে দাগ দিয়েছেন নিচের দাগটা 6 ইঞ্চি রাখতে হবে। তারপর প্রত্যেকটা 5.5 ইঞ্চি করে হবে। নিচের 1 নম্বর দাগের থেকে 3 নম্বর দাসাটা লেভেল মিলাতে হবে। একটা একটা করে উপরের দিকে যাবে। যে রানার গুলো মারবেন দুনো মাথা অবশ্যই লেভেল থাকতে হবে, না হলে কিন্তু সিঁড়ি মিলবে না। কোনোভাবেই লেভেল মিস হওয়া যাবে না, তাহলে কিন্তু ওয়েট স্ল্যাব মোটা চিকন